لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকে লাইলাতুল কদর মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আপনারা সকলে এখানে আছেন যারা এখানে আছেন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই পছন্দ করছেন এজন্য এখানে থাকার সুযোগ করে দিয়েছেন এবং এখানে থাকার পরে কিছু নসিহত এবং আমাদের কিছু বলার সুযোগ দিয়েছেন মহান রব্বুল আলামিন এজন্য মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান কোরআন সূরা কদরের কয়েকটি আয়াত তেলাওয়াত করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাইলে উক্ত হাদিস এবং কোরআন কারিমের এই সূরার উপর কিছু কথা বলবো। আজকে রাতটি হলো লাইলাতুল কদর রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা রমজানের শেষ দশকে বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করো খুঁজো। আজকে রাতটা হলো বেজর রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি ঈমান এবং সওয়াবের আশায় এই রাতের বেলায় দাঁড়িয়ে যায়, রাতের বেলা দাঁড়িয়ে যাওয়ার উদ্দেশ্য হলো রাতের বেলা ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহকে মাফ করে দেন। এই রাতের বেলা যদি লাইলাতুল কদরের উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য রাতের বেলা দাঁড়িয়ে যায়, ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহ মাফ করে দেন। আমি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না হাযা শাহরা ক্বাদ হারাতুম হে সাহাবীদের দল রমজান মাস তোমাদের মাঝে এসে গেছে ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যা হাজার মাস থেকে উত্তম। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে ইরশাদ করেছেন এই রাত থেকে বঞ্চিত হয়ে গেল সেই কপাল পোড়া যে ব্যক্তি এই রাতকে পেয়ে নিজের জীবনের সকল গুনাহ মাফ করতে পারেনি সেই কপাল পোড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ ফুরিমাল খায়রা কুল্লাহা যে ব্যক্তি এই রাতকে পেয়ে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারেনি সেই সমাজ কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। শেষ দশকে বেজর রাতের মধ্যে আজকের রাতটি হলো লাইলাতুল কদরের রাত। বেজর রাতের মধ্যে আজকে একটি রাত 27 রাত, অর্থাৎ আজকের রাতে আমরা আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ইস্তিগফার করব, বেশি বেশি নফল সালাত আদায় করব, কদরের নিয়ত অনুযায়ী নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব। এই রাতে কিছু আমল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে ইরশাদ করেছেন ওয়ালা ইউহমুহা ইল্লাল মাহরুম
কুপাল করা তারা ওই সমস্ত লোক কুপাল করা যারা এই রাতটা পেয়ে খেলায় খেলায় কেটে দিয়েছে। তারা কত বড় কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত কুপাল করা বঞ্চিত যারা এই রাতটা পেয়ে এই রাতকে পেয়ে আমল করে নিজের জীবনের গুণাকে নাম করতে পারে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা কানাত লাইলাতুল কদরি, লাইলাতুল কদর রাত যখন এসে যায়, ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জলদি পাঠিয়ে দেন। ফায়াবিতু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, ফেরেশতাদের একটি দল জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মাঝে ছড়িয়ে দেয়, ছিটিয়ে দেয়। জিবরাইল আলাইহিস সালাম এই ফেরেশতাদের দলকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়, দিয়ে বলে দেখো কোন জায়গায়, বাসের মধ্যে, গাড়ির মাঝে, মসজিদে বসে, ঘরের মধ্যে বসেই আমার কোন বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছে, দেখো বসে বসে নামাজ পড়তেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। ফায়াকুযু লিওয়াযি লিল কাবাতি, লাইলাতুল কদর রাতে একটি পতাকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে করে একটি পতাকা নিয়ে কাবা শরীফের উপরে যায়, কাবা শরীফে যায়। অর্থাৎ আমাদের যে সাদ, কাবা শরীফের সাদ কিন্তু দেখতে এমন না, কাবা শরীফের সাদ ভিন্ন রকম, এটার উপরে একটা কাপড় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অর্ডারে একটি পতাকা নিয়ে কাবা শরীফে যায়। যাওয়ার পর ওই পতাকাটি কাবা শরীফে স্থাপন করে জিবরাইল আমিন, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানা আছে। কয়শো ডানা? 600 ডানা। আরেক বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 ডানা আছে। তো তার মাঝে দুইটি ডানা দিয়ে কিভাবে? শুধু এই দুইটি ডানা কদর রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা খুলে দেন। তার মানে এই দুইটি ডানা স্পেশাল ভাবে যারা কদর রাতে আমল করবে, আল্লাহ তাআলার বন্দেগী করবে, তাদেরকে এই দুইটি ডানার নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। তারপরে আমরা দুইটি ডানা নিচে থাকবে। এই দুইটি ডানা হলো স্পেশাল ভিআইপি পার্সন। গত জুমায় বলছিলাম যারা রমজান মাসে পূজা রাখবে এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি মানে ভিআইপি একটা গেট রাখছে তাদের জন্য। শুধু যারা রমজান মাসে সিয়াম পালন করবে, ওই গেটের নাম হইল, ওই দরজার নাম হলো রাইয়ান। কাল কিয়ামতের ময়দানে তারা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা যেতে চাই না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে ওই গেটে দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ দান করেন। আজকে রাতে সবাই আমার পরেই সময় নেব। আজকে রাতে কিছু আমল, এই লাইলাতুল কদর 5টি আমল করবো আমরা। প্রথম লাইলাতুল কদর আমরা ঠিক করবো মা বোনদের জন্য এবং সবের জন্য। লাইলাতুল কদর আমরা কিছু না কিছু সবকে দান করবো। আসলে আব্দুল বালা কিছু যা পারি দান সবকে দান করবো। অর্থাৎ মা বোনরা যদি বাসায় থাকে রাতে তার বের হতে পারবে, তখন একটা বক্স বা একটা ফটের ভিতরে কিছু টাকা রেখে দিলে, আর দিনের বেলা এই টাকাগুলো ফকির মিসকিনকে দিয়ে দেবে। কিছু না কিছু টাকা মসজিদে হোক, ফকির মিসকিনকে কিছু টাকা আমরা সদকা করবো, একটা হোক। আর 2 নম্বর হলো আমাদের আরেকটি আমল হলো রাতের বেলায় কিছু আমল করবো।